আজকে কোনো টার্গেট নাই, একটা প্যাসেঞ্জার 3টা গাড়ি দাঁড়াই পড়ছে। যত ট্রিপ হবে সব ট্রিপ মারমু। আমি কিছু বলছি, মাঝে মাঝে এমন যাচ্ছি ভাই ভাই। হ্যালো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। প্রতিদিনের মতো রাইড শেয়ারিং দিতে নাইমে পড়ছি। এখন বাজে হলো 10টা 8 মিটার আমি জিরো করে দিছি। দেখি আজকে কত টাকা ইনকাম হয়। আজকে কোনো টার্গেট নাই, রেজিকে যা লাগবে ওইটাই মারবো, কিন্তু কোনো ট্রিপ ছাড়বো না, সব ট্রিপ মারবো। যত ট্রিপ হবে সব ট্রিপ মারবো। তো এখন আছে হলো গুলশান 2-এ, তাই দাম হইলাম নতুন বাজার, কারণ গুলশান 2-এ এখন আমি ট্রিপ পাবো না। এই জন্য আমি এখন নতুন বাজার চলে যাবো, নতুন বাজার দিয়ে বসবো। বাইরে বাইরে হাবু বইরে দেয় কেমন ভাই। ওরে ভাই আলাই করছে কি ভাই, আপনার রান্নার অর্থ একটু দেখ, এরকম কয় না ভাবি? ও ভাবি, আপনার রান্নার অর্থ একটু দেখো, আপনি কেমন তারা রান্না করছেন ও ভাবি। তো আমি চলে আসছি সেই নতুন বাজার। নতুন বাজার এখন এই পাশে বসবো। রিল্যাক্স করে গাড়ি দাঁড়াই গেছে, দেন একটা প্যাসেঞ্জার গাড়ি দাঁড়াইছে 1 2 3 3টা গাড়ি দাঁড়াই পড়ছে। উড়েন ভাই। তো এখন যেতেছি বনানী কবরস্থান। এখন বাজে কয়টা জানেন? এখন বাজে 11টা 23। 1 ঘন্টা 23 মিনিট পর যাত্রী পাইলাম। ভাই কি বিদেশ টিদেশ যাবেন নাকি? তো ওনার সাথে ভাড়া চুক্তিছে 120 টাকা। ভাইটারে নামাই দিলাম, নামাইয়া ওনার কাছ থেকে 100 টাকা নিলাম। উনি বাবার মেডিকেল করতে যাবে বলে, উনি মেডিকেলে গেলে তো ওনার লাগবে আমারে, সেই জন্য একটু বসি। ভাই আমি কিছু বলছি, কোনো সমস্যা নাই ভাই, এত ফর্মালিটিস কিছু করার দরকার নেই। তো এখন বাইরে নিয়ে যাব মেডিকেলে, চলেন। এই যে এটাই ভাই, বুঝছেন? একটু জিজ্ঞাসা করেন ওনাদের কাছে। আমার কাছে দেন, কাগজটা দেন। না না, এটার কাজটা কি এই জায়গায় করাবে? ওদিকে না তো ধরেন। ধরেন আগে কেউ যে কি ইয়া খাবেন, আখের রস খাবেন নাকি? তাপ তো দেই না ভাই। কাহিনী আমি যদি বাইরে চালাইতাম, যেমন এটা মেডিকেল করতেছে আপ ডাউন, ওই 300 টাকা নিব। 5 কিলো রাস্তা, 5 কিলো না 4.5 10 কিলো রাস্তা 300 টাকা নিব। ভালো, একটু সময় লাগতেছে আমার, ধরেন বৈশা থাকতেছে, কিন্তু কষ্ট তার হইতেছে। রিল্যাক্স এখন বসবো, ভাই আসুক, তারপরে তাকে নিয়ে আবার যাবো। এখন ঘড়িতে বাজে হলো প্রায় 1টা বাজে। ভাই আইসা পড়ছে, বাইরে এখন নিয়ে যাবো। এখন বাজে হলাম প্রায় 2টা বাজে গেছে, 1টা 45 বাজে। এরপর ভাই মেডিকেল শেষ করে আসে, আসার পরে বাইকে নিয়ে আসে বনানীতে আবার যাই। মেডিকেল এসে কাগজটা সে জমা দেয়, জমা দিয়ে আমার ছাড়তে চায় না, বলছে চলেন ভাই সে গাবতলিতে যাই। তো বাইরে নিয়ে এসে গাবতলিতে চলে যাই। কাহিনী হয়েছে ভাই ভাতও খাওয়াইছে, দেখেন কি কমু ভাই বাইরের কথা। যাই ওনার ওই পাশে দিয়েই মাঝে মাঝে এমন যাচ্ছি ভাই ভাই, মনটাই ভালো হয়ে যায়। কত ভালো মানুষই না আছে। এই মানুষটা আমারে চিনে না, অল্প সময় হয়েছে পরিচয় হয়েছে, এর ভিতরে যে কি সম্পর্ক একটা তৈরি হয়েছে এটা ধারণার ভাই। এরকম যাত্রী পাইছেন কেটা কেটা ভাই, একটু কমেন্টস করে জানাই যেন। আমি তো ভাই অনেক পাইছি। লন দিয়ে ওই পাশে, না না লন দিয়ে পড়েন। বাইরে নিয়ে গাড়ি চালাইলাম 25 কিলোর মতন। 25 কিলো গাড়ি চালাই পাইছি 600 টাকা, আর খাবার দাবার তো ফ্রি পাইলাম। বাইরে ভাই ভালো থাকেন ভাই, ভাইয়ের কথা একটু স্মরণ রাখেন। আপনি আইলে আমার একটা ফোন দিয়েন ভাই। ভালো থাকেন, দোয়া রাই, সবকিছু সুন্দর হোক আপনার জীবনে, দোয়া করি ভাই। ভালো থাকেন, আপনি দোয়া করেন ভাই। সাবধানে বাসায় যে একটা ফোন দিয়ে আমারে ভাই, তাহলে আমি দিই মনে ভাই। তো নামাইলাম, তো না নিয়ে মোটামুটি 25 কিলোর মতো গাড়ি চালাই পাইছি আমি 600 টাকা। খাওয়ান দাওয়ান মিনিমাম 150 টাকার খাওয়ান দাওয়ান খাইছি। এখন দাম হইলাম মিরপুর 1-এর দিকে, 1-এ দিয়া গুলশানের দিকে ট্রিপ পাই কিনা। আপনার ভালোবাসার দীর্ঘজীবী হোক। ঠিক আছে আঙ্কেল, বাই, ভালো থাকেন, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ। তো এখানে বসেছিলাম মেলা সময়, যাবো পঞ্চবতী দিয়া দেই একটা যাত্রী পাই কিনা। পাইলে তো ভালো, না পাইলে তো আরো ভালো। ভাই কোথায় যাবেন? আমি নিয়ে যাচ্ছি, সমস্যা না, আমি বিরুলিয়া ব্রিজ পর্যন্ত যাবো। হ্যাঁ হ্যাঁ আমি এদিকে যাবো। লেগুনাও দাঁড়ায় না, না ধরেন হেলমেটটা আপাতত পরেন। এত দূর কেমনে আসতেন বলেন? ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। তো বেচারা হাইটা এটা আসতেছিলাম, কি করবো কারণ না আনলে কেমন মনে হয়, বেচারা মোটা মানুষ। সরি কে কই ভাই, আমার মুখ ফুসছে আলফাল কথা বাইরে গেলাম, আমি সরি। মানে একটু ভাই ওই যে যাইতেছে, আমিও যামু পঞ্চবতীতে। ভালো লাগে, উপকার করিতে বহুত মজা লাগতা হ্যাঁ। हमको अभी हम जाएगा पंचवती पार যাত্রী লেকার हम সাবার পে जाएगा। তো এখন ঘড়িতে বাজে 4টা 10। আমি এখন পর্যন্ত 37 কিলো গাড়ি চালাই ফেলছি। দেখি না এখন যদি পাই তাহলে যাবো, নাহলে বাসার দিকে যাবো। 5টা পর্যন্ত জায়গায় দাঁড়াবো, হইলে হবে, না হইলে বাসার দিকে গোয়িং করবো। কারণ একটা ভিডিও আছে ওটা দিতে হবে আজকের মধ্যে, ওটা অল্প একটু এডিট বাকি আছে, ওটা দেওয়ার পরে তারপরে শান্তি লাগবে আসলে মনের ভিতরে। আবার কালকে দেখা হবে না ভাই। একটা ভিডিও বানাইতে মেলা সময় লাগে ভাই, কইলেই হয় না। অনেকে কয় যে ভাই ভিডিও দেন না, ভাই কেমনে দিমু? এখন একটা ভিডিও ধুমধাম বানাইয়ে তো দেওয়া যায় না ভাই, মনে করেন কেমনে দিমু? এটা মশলা আইতে হবে না, খালি ধরেন আপনার কথা বোঝেন। আপনি একটা মাছ তার কথা বুঝছেন, আপনি বাজার দিয়ে একটা মাছ আনছেন, মাছটা এখন আপনার তো কাটতে হবে, আইস ছাড়াইতে হইবে, আইস ছাড়াইয়া কাটতে হইবে, কাটতে এবার এটা আবার ধুইতে হইবে, ধুইয়া এরপর আবার মশলা মাইতে হবে।
এরপর কড়াইতে তেল দিতে হবে, তেল দিয়ে ভাজতে হবে, ভাজ দিয়া এরপর আবার তরকারির মশলা মশলি দিয়া এরপরে আবার তরকারি আলু মালু দিয়া তারপরে না খাওয়ার উপযোগী করতে হয়। তো এরকম কিছু বিয়ে পেশা আবার বোঝেন না, একটা ভিডিও বানাইতে আছি আর এটারে এডিট মেডিট করতে হবে, কত কিছু আছে ভাই মশলা, এগুলো দিয়ে টিয়া এরপর রেডি করতে হয়, সময় লাগে ভাই, অনেক সময় লাগে। একটা ভিডিও এডিট করতে মিনিমাম হলো 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। মানে ধরেন দেড়না ধরে যদি করি, দেড়না ধরে মানে এক দিনে যদি করি, বুঝছেন। আর যদি ধরেন টপ করিয়া লাই হেলে তো আর হইবে না ভাই, হেলে মানুষজনকে দেখ আগের থেকে কন্টেন্টের মান কমতে আছে, তো মান কমানো যাবে না। এটা হচ্ছে বিষয়, এটা সময় ধরে করতে হইবে, মানটা যেন ঠিক থাকে, তাইলে মানুষজন দেখতে বেশি। এই যে বিষয় চলেন পঞ্চবটিতে যাবে। এখন এই জায়গায় মামলার খেলা চলতে আছে। কতদিন একটা ওয়াদা দিছিলাম আসিফ ভাইরে, বেচারার সাথে আমি দেখা করতে পারি নাই। তো ভাই আইলো, আড্ডা দিলাম, ওনার লাগে একটা ট্রিপ হইলো। তোমার একটা পরিচিত ভাই, উনি ফোন দিছে, উনি গুলশানে যাবে, তো ভাইটা রিসিভ করতে যাইতেছি। তো আমি এখন আসছি গুলশানে, এখন বাজে 7:59, মানে 8টা বাজে। তো এই ভাইয়াটারে নিয়ে আসছি, নামাই দিলাম। আমি একটু তেল ভরতে যাবো, উনি যাবে হলো 9টার দিকে। তো এখন বসবো এনে, আগে তেল বইরাইলই, কারণ কানায় যে তেল আছে এতিয়া বাসা পর্যন্ত যাওয়া যাবে না, তো আগে তেল বইরাইলই। ভাঙতি তো 200 টাকা নাই, ভাইয়া দিল 800 টাকা। আজকে আসলে চিন্তাও করতে পারি নাই, লাস্টে বছরের সময় বাসায় যাবো, কিন্তু আসিফ ভাই আড্ডা মারলো, তো এরপর আর যাওয়া হয় নাই। এই ভাইয়াটা ফোন দিছে, বলছে যাবে। এটা হইছে আসিফ ভাইয়ের জন্যই হইছে আসলে বিষয়টা। তাহলে আজকে টোটাল আমি ট্রিপ দিছি মাত্র 2টা ভাই। একটা বাইরে লেগাই তো দেখলেনি, সারাদিন ঘুরলাম, তো উনি দিল 600 টাকা, আর এই একটা ট্রিপ দিলাম। তো 2টা ট্রিপ দিয়ে আমি ইনকাম করছি হলো যে 1400 টাকা। 1400 টাকা ইনকাম করতে আমার সময় লাগছে প্রায় 12 ঘন্টা। তো 12 ঘন্টায় আমার তেল পড়ছে যে হলো 300 টাকার তেল পড়ছে। আর বাইরে খাবার দাবার যা খাইছি সব ভাই খাওয়াইছে, তোরা খাবার দাবারের জন্য কোনো টাকা পয়সা লাগে নাই। 1100 টাকা নিয়ে বাসায় যেতেছি। তো এই তো ছিল ভিডিও, কষ্ট করতে হবে আসলে। আমি যদি ওই সময় হয়তো চলে যাইতাম, ওই কপালে থাকলে যাওয়া হয় ভাই, আর কপালে না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না। কপালেও থাকতে হয় আর আপনার চেষ্টাটাও থাকতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান। আর নতুন হয়ে থাকলে আরো ভিডিও যা আছে ওগুলো দেখেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।